এখন তো সবই যাচ্ছে নিজের দিকে। আল্লাহ বলেন এই তো পুরাটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মুসা নবীকে তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিস বানিয়ে দিলাম। বাংলাদেশে এই আয়াতটা এখন আল্লাহ আমাদেরকে মস্ত দেখাবে। এই কথা বলছে না কেন? যে দলটা সবচেয়ে দুর্বল ছিল, এতদিন জুলুম নির্যাতন অত্যাচার জেল জুলুম ফাঁসি আয়না ঘর, তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে। সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিস আল্লাহ তাদেরকে বানিয়ে দেবে। আল্লাহ বলেন অনুভাক্কিনা লাহুম ফিলা, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। কেন জানো? ও নুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ফিরাউন, হামান এবং তার দলবল সবচেয়ে বেশি ভয় পেত সেই দলকে নিয়ে, মুসা নবীর দল। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চেয়েছি, দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম। আমার তো খাপের খাপা একটা মিলে যাচ্ছে, কারণ কোরআনের বাকি যতগুলো দোয়া করেছিল একটা দোয়া আমার আল্লাহ ফেরত দেয়নি, সব কবুল করে নিচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে একটা জালেমও ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন সেই অবস্থা। স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের সাথে সময় বেশি কাটাবে, তার সাথে মহব্বত বেশি হবে। এটা অনেকের স্বামী বিদেশ চলে যায়, তখন ওর পাশের বাড়ির জনমদের সাথে ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে, মহব্বত শান্তি চাইতে পাশের বাড়ির ছোটের মধ্যে। আপনাদেরকে একটা কথা বলছি, জীবনেও কোনোদিন বিবাহিত মেয়ের বা ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এদের সাথে ভুল করে লাইন করতে যাবেন না। কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে, না পারবেন কষ্ট সহ্য করতে। অবিবাহিত কোন মেয়ে লোক যদি অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এরকম মেয়েও ভালো লাগে বিয়ে করে ফেলেন। কিন্তু সাবধান, পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করতে যাবেন না, কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন। এইরকম লাইনে যারা আছে আজকে থেকেই তাওবা করবেন যে না, আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেব। কারা কারা পারবেন হাত তোলেন। এই ঔষধটা খাওয়া যাবে না, কথা বলেন না কেন? ফেরাউন যা করেছিল, মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখতো, এই লেডি ফেরাউন তাই করেছিল। মানুষকে বোঝাতো যে আমরা সমান অধিকার দিতে চাই, এদিকে যে জারজের কারখানা তৈরি হচ্ছে ওদের পক্ষে। নিজের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে, বলে আহালে কিতাব। কিসের আহালে কিতাব? পৃথিবীতে শুধু মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো কাফের। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মাজুসি হোক, সব কাফের। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান, কারণ কোরআন আসার পরে সবগুলো বিয়ে হয়ে গেছে। আর বলে না উনি আহলে কিতাবের মেয়েদের বিয়ে দিয়েছে। ঘটনা করার জায়গা পান না, ওর পাশে যারা থাকতো তারা ওকে বোঝাতো আপনার অসুবিধা নেই, খ্রিস্টান মেয়ে তাতে কি হতো, আহলে কিতাব। আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম, এই কারণে আমার উপর ওদের রাগা, আমাদেরকে কাফের বললো। আরে ভাই কাফেরকে কাফের বলবো, অসুবিধা নেই। এই জন্য আমার জানতে যায় না, আমার মতো এই লোকের চেহারা বর্ণনারও লোক। সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক, কোন জায়গায় আমি পিছপা হয়নি, কোনোদিন হব না। এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই। কিন্তু সত্যটা তো জানা লাগবে যে কাফের, আপনি কাফের। ঈমান ভাঙার 10টা কারণ আছে না হুজুর? তার ভেতরে 7 নাম্বার কারণ, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। কথা বলে না, আপনি কাফের, আপনাকে আমি কাফের বলবো না, মুসলমান বলে